ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে। ব্লগটা এখান থেকে শুরু করলাম। এখন বাজে গিয়ে প্রায় হইতে 12টা 10। ছেলেদের পড়াচ্ছিলাম, এতক্ষণ সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে ধরে পড়াচ্ছিলাম। আর টিফিন ওদের কালকে রুটি ছিল, ওই একটু টুকিটাকি জোগাড় করে একটু তেল দিয়ে ভেজেছে। মা একটু আলু চচ্চড়ি করেছিল, ওই দিয়ে খাইয়ে দিয়েছি। আজকে মানে কালকে দিয়ে তো জল শুরু হয়েছে রেমান নামে। সারা জায়গা আমাদের তো তছমছ হয়ে গেছে। এখানকার সাথে কিছু পাতা আমার লঙ্কা গাছটা ভেঙে গেছে, সাদের লঙ্কা গাছটা সে তো ভেঙে একাকার হয়ে রয়েছে, এই অবস্থা। তো কী করবো কালকে বাজার করে রেখেছিলাম, 2 দিনের বাজার আমার কাছে রয়েছে। কিন্তু এই হঠাৎ করে এই বৃষ্টি বাদলে আমি যদি কী রান্না করেছিলাম সকালবেলা, ওর বাবা যাই হোক বেরিয়ে গেছে। এবার বৃষ্টিতে কী করবে, রোজ রোজ তো আর কামাই করা যাবে না, না কাজের জায়গায় যেতেই হবে। তো ও তো বেরিয়ে গেছে। সকালবেলা ওকে অল্প বিস্তারিত টিফিন করে দিয়েছিলাম, তারপরে ছেলেদেরকে তুলে ওদেরকে ফেস টেস করিয়ে পড়তে বসলাম, পড়াটাও হয়ে গেছে। তো এইবার উঠে টিফিন করিয়ে দিয়েছি। 12টা প্রায় বাজে, 12টা 10 হয়ে গেছে। বললাম তো এখান থেকে স্টার্ট করছি। এবার রান্না কী করবো, রান্না যদি বৃষ্টি পড়ছে একটু খিচুড়ি করে দিই। এখানে চাল আনলাম, চাল এনে গোবিন্দভোগ চাল ছিল, এমনি চাল ছিল, ওগুলিতে অনেক সময় লেগে যাবে। আমি এই জন্য গোবিন্দভোগ চাল আনলাম, ওই দিয়ে একটু খিচুড়ি করবো, খিচুড়ি 2-1টা ভাজাভাজি করবো। তো এই হচ্ছে আমাদের পেপারওয়ালা। শনিবার পেপার দেয়নি, শনিবারের পেপারটা আজকে দিয়ে গেছে। কোনো মানে হয় বলো তো, শনিবারের পেপারটা দেয়নি, শনিবারের পেপারটা ভিজে আজকে বৃষ্টিটা দিয়েই চুপ। আমি যে ওকে বলবো যে আজকে কিসের জন্য পেপারটা, এটা শনিবারের পেপারটা দেয়নি, তার জন্য পেপারটা ছিঁড়েও গেছে বৃষ্টির মধ্যে। এসে তো ওরা রাগারাগি করবে। যাই হোক, এই কাণ্ড কারখানা আর বলো কোনো, এই পেপার দিয়ে চলে গেছে। ওকে যে বলবো যে আজকে কিসের জন্য পেপার, সেই নেই এখানে। তো আপাতত রান্নাবাড়িগুলো স্টার্ট করি, সঙ্গে থাকো। আর এদিকে জামা কাপড় শুকাবার তো জায়গা নেই, কোনো রকম এলেছে। আর এদিকে চারিদিকে আমাদের চাল নিয়ে নিয়েছি। এই মুগ ডাল, তো এই মুসুরি ডালই 3 রকম ডাল নিয়ে নিয়েছি এখানে। তো এগুলি ধুয়ে, আর চালও নিয়ে নিয়েছি, এগুলি ধুয়ে দিয়ে দিই আপাতত, তারপরে মশলা রেডি করছি। সকালবেলা দোকানে যেতে গিয়ে আমি ছাতার কী অবস্থা, এই হাওয়ার মধ্যে ছাতার এই অবস্থা হয়েছে। যে হারে হাওয়া দিচ্ছে দেখো অবস্থা, ছাতাটা এই অবস্থা, না ছাড়ালে হবে না, ছাতার এই অবস্থা হয়ে গেছে। এই যে ছাতার যা দুর্দশা হয়ে রয়েছে, এই ছাতার দুর্দশা। তো আপাতত এই যে এদের আবার শুরু হয়ে গেছে এই বৃষ্টির মধ্যে। আগে খিচুড়ি করার ইচ্ছা ছিলই না, সকালবেলাও বেরোবার সময় বাবা বেরোবার সময় নানানটা করতে হলে, ঘরে ধোকা রয়েছে, ধোকাটাও করলে হতো। ধোকা ছিল, তারপরে আমি কালকে বাজার করে রেখেছিলাম, আলু পটল বেগুন পুড়িয়ে রেখেছিলাম বাজার, ওটা দিয়েও রান্না করতে পারো। কালকে থেকে যা বৃষ্টি শুরু হয়েছে, যা ঝড় শুরু হয়েছে, আগে একদম পুরো বৃষ্টি হয়েই চলেছে। আগে সকালবেলা বেরোবার সময় বেরোবো, একটা খিচুড়ি করে নাও, নয়তো একটুখানি ধোকা আছে। এবার ও তো ওর মনে বলেই চলেছে। আমি এখন ছেলেদেরকে পড়িয়ে নিই, তারপরে ডিসাইড করি কী রান্না করবো, কি রান্না করবো। এমনিতে আলো নেই, কিছু নেই, যা অন্ধকার হয়ে রয়েছে। তারপর আবার লাইট জ্বালানো। তো খিচুড়ি বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। আর কাটাকুটি করে নিয়েছি, পটল কেটে নিয়েছি, পটল ভাজি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। পটল ভাজা করবো, সাথে হচ্ছে আলু কেটে নিয়েছি, আলু ভাজবো। আজকে আর ডিম আমলেট করবো না, আলু ভাজবো, আলু ভাজা পটল ভাজা। আর এদিকে করেছি পাঁপড় নিয়ে নিয়েছি, পাঁপড়গুলি ভেজে নেবো। তো এই আজকে মেনু হচ্ছে আলু ভাজা, পটল ভাজা আর পাঁপড়। আর খিচুড়িতে 2টো করে আলু দিয়ে দিয়েছি। সবার এই রান্না হবে, দুটো এই দিয়ে লাঞ্চ হবে। আর বিকালের জন্য তো রুটি, আমাদের রুটি হয়। আর কিছু একটা করে নেবো বিকালে, সে আলু ভাজাও করতে পারবো, আলু চচ্চড়িও করতে পারবো, যাই হোক একটা কিছু করে নেবো। তাই এখন আপাতত আমার কিছুটা সিদ্ধ হয়ে গেছে, আমি সোমবারটা লাস্টে দেবো, কারণ আমি ভাজাভুজিগুলি করে নিই। ওই যে তেলটা থাকে না, তো ওই তেলটার মধ্যেই আমি সোমবার দিয়ে খিচুড়িটা করে নেবো। তো আপাতত আমি ভাজাভুজিগুলি করে নিই, করে তারপরে লাস্টে খিচুড়িটা সোমবার দেবো। আর ভাবছি অনেক দিন ধরে আমার পায়েসের চাল পড়েছে, এই গত মাসে থেকে পায়েসের চালটা পড়েই আছে। তো ভাবছি ওটা দিয়ে রোজই ভাবছি একটু পায়েস করবো। আর যা গরম পড়েছে না, সব রান্না করার পর সন্ধ্যাবেলা ইচ্ছা করে না যে আমি একটু করি। তাদের ভাবলাম ওয়েদারটা যখন ভালোই আছে, গরমটা নেই, মোস্ট অনেক গরমটাই নেই, তা ভাবছি পায়েসটা করে ফেলি। দুধও এনে রেখে গেছে, মোস্ট সবসময় সব কিছু জোগাড় থাকে না, কিন্তু পায়েসের চালটা আর বাদাম কিছু পড়ে আছে, 2 মাস ধরে পড়েই আছে। তো আজকে যখন সব কিছু ঠিকঠাক আছে, গরমটাও কম আছে, তো করতে আমার খুব একটা বিরক্তি লাগবে না। তো ভাবছি চালটা আপাতত সিদ্ধ করে নিই, লাস্টে পায়েসটা করে রেখে দেবো, বিকালে ওরা খেতে পারবে। তো এইভাবে রান্নাটা আপাতত কন্টিনিউ করি, সঙ্গে থাকো। কে আসে খেলতে, এই বৃষ্টির মধ্যে সব এসছে, এদের কোনো কাজ নেই এদের। আর আমার দুটো তো আছেই, ওই যে আমার দুটো, আর এরা দুজন।
চারিদিকে কি অবস্থা, জলে 6 লাখ হয়ে রয়েছে। এরা ছাতা নিয়ে খেলতে এসছে, বৃষ্টি বাদলের মধ্যে এখানে এসছে খেলতে। এদের কাজ নেই, পড়াশোনা নেই, কিচ্ছু নেই, সব এখানে বৃষ্টি বাদলের মধ্যে খেলতে এসছে। ও গরু হয়ে গেছে। তো এই আমার চালটা পড়ে আসে, আর 2 মাস হয়ে গেছে চালটা। তো এটা দিয়ে ভাবছি আজ পায়েস করে চালটা ধুয়ে প্রেশারে দিয়ে দিই। তো পায়েসের চালটা ধুয়ে নেবো, এবার একটু 2-1 ধুয়ে নিই, তারপর এই প্রেশারের মধ্যে দিয়ে নেবো। আমি এমনিভাবে ভাত করতে পারি না, কেন অত ধৈর্য আমার নেই। তো জাস্ট পায়েসের চালটা ধুয়ে এবার দিয়ে দেবো, আর একবার ধুয়ে নিই। আমার পায়েস বসে গেছে, চাটা শুধু বসিয়ে দিয়েছি। মাছের ঝোল, খিচুড়ি না, মাছ না, খিচুড়ি হচ্ছে। খিচুড়ি, আলু ভাজা, তারপর ডিম। তোদের খিচুড়ি, ডিম পাপড়। খিচুড়ি, ডিম আর পাঁপড়। নীলদীপের ঘরে, নীলদীপ জানে। বল বল কি রান্না হচ্ছে বল। আজ খিচুড়ি হয়েছে, পটল ভাজা হয়েছে। খিচুড়ি, পটল ভাজা, আলু ভাজা। খিচুড়ি, পটল ভাজা, আলু ভাজা আর পাঁপড়। পাঁপড়। তো এই খাবার রেডি করে নিয়েছি 2 ছেলের। এই যে পটল ভাজা, আলু ভাজা নিয়ে নিয়েছি, আর এখানে পাঁপড় আছে। পাঁপড় এখানে, পটল ভাজা, আলু ভাজা, পাঁপড় এখানে, খিচুড়ি বেড়ে দিয়েছি, আর এখানে স্যালাড কুচিয়ে নিয়েছি। স্যালাড বলতে শুধুই শসা, অন্য কিছু আর দিইনি, ওরা খাবেও না পেঁয়াজ আর টমেটো দিলে। তো এই কেটে নিয়েছি, আর এই খিচুড়ি সার্ভ করতে দিয়েছি। একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে খাইয়ে দিতে হবে। তো আমাকেই খাওয়াতে, এখন নিজেরা খাবে না, ওদের খাইয়ে দিয়ে তারপরে আসছি। ততক্ষণ সঙ্গে থাকো। তো এই ছেলেদের খাইয়ে ঠাইয়ে শুয়ে দিয়েছি, বিছনা ঝেড়ে শুতে দিয়ে এসেছি। দুধটা তো ঘরেই রয়েছে, ও তো সকালবেলায় প্রায় সময় দুধটা এনে দিয়ে যায়। তো দুধটা রয়েছে, ভাবলাম পায়েসটা করেই রেখে দিই। সবই যখন ঘরে রয়েছে, এটা আর বিকালের জন্য রাখবো না, কারণ কাজ করতে করতে এমনিতেই আমার বেলা হয়ে যায়। তো পায়েসটা করে রাখি। দুধটা জাল দিতে বসিয়ে দিই, তার মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, একটু বাদাম কিচমিচ দিয়ে দিলাম। দুধটা এবার ভালো করে একটু ঘন করে নিই। চাল তো আমার রেডি করা গেছে, মানে সিদ্ধ করা গেছে। আমি আবার দুধে চাল দিয়ে সিদ্ধ করি না, আমি চালটা আলাদাই সিদ্ধ করে নিই। কারণ মাকে ছোটোবেলা থেকে এইভাবেই পায়েস বানাতে দেখেছি, কিন্তু আমার শাশুড়ি আমার অন্যভাবে পায়েস বানানো, উনি আবার দুধের মধ্যেই চালটাকে সিদ্ধ করে। আমার শাশুড়ি কেন ম্যাক্সিমাম লোকই হয়তো দুধের মধ্যেই চালটাকে সিদ্ধ করে। যেহেতু আমি আমার মাকে ছোটোবেলা এটাই দেখেছি, আর সত্যি কথা বলতে সময়টা কম লাগে। চালটাই দুধের মধ্যে সিদ্ধ করতে করতে দুধও অনেকটাই লাগে, সিদ্ধ করতে করতে দুধ মরে যায়, চালটা অনেকটাই মানে তখন আর এই একটু মানে ঝোল ঝোল ব্যাপারটা থাকে না, যার জন্য আমি চালটা আলাদাই সিদ্ধ করে নিই মায়ের মতন। যাই হোক, এখানে দুধের মধ্যে সব কিছু দিয়ে দিলাম, দিয়ে এবার দুধটা ভালো করে একটু ফুটিয়ে নেব। ঘন ঘন হয়ে গেলে এবার আমি সিদ্ধ করা চালটা এর সাথে মেশাবো। এবার হয়ে গেল সন্ধ্যাবেলা চা রেডি হয়ে গেছে। ও কাজের থেকে ফিরে গেছে, সন্ধ্যা বলবো না, এখন প্রায় 9টা বাজতে যায়। এবার পায়েস আমার হয়ে গেছে। পায়েসে জাস্ট একটু মিষ্টি কম ছিল, তো আমি মিষ্টি দিয়ে আবার ভালো করে জাল দিয়ে নিয়েছি। বাতাসা নিয়ে এসে তার মানে চাটা খেয়ে নিলাম। এবার ছেলেদেরকে খাওয়াতে যাবো। তারপরে মুখে দিয়ে দেখলাম একটু মিষ্টি কম আছে। এই আমি ছেলেদের খাবার নিয়ে বসে পড়েছি। হ্যাঁ, রুটি আছে, রুটির সাথে স্যালাড আছে, যে হাতের মধ্যে নিয়ে নিয়েছি এতগুলি স্যালাড। এই অবস্থা দেখো, হাতের মধ্যে স্যালাডগুলিকে নিয়ে নিয়েছি। রুটি আছে, স্যালাড বলতে আমি শসাটাই প্রেফার করি, কারণ ওরা টমেটো পেঁয়াজটা খেতে চায় না বলে। স্যালাড আছে, আর এদিকে আলু চচ্চড়ি করেছি, দুজনকে পায়েস বেড়ে দিয়ে দিয়েছি। আর আমাদের এই রাত্রির চা।
চাটা একটু কালো কালো লাগছে, কেননা ওই চায়ের সিস্টেমেই তো। আর মা পড়েছে, যাই না দুধ কতটা দিয়েছে, একটু কালো কালো লাগছে। চাটা বারবার ফুটানো হয়েছে বলেই কালো কালো লাগছে কিনা জানি না, চাটা কালো লাগছে। তো আপাতত ছেলেদের খাইয়ে তারপরে শোবো, তারপরে আমাদের খেতে খেতে একটু রাত হবে, কারণ আবার এগুলি সেরে পরে যেগুলি কাজগুলি থাকে সে গুছিয়ে সকালের জন্য অন্তত কিচেনটাকে রেডি করে রাখি, তো যার জন্য আমার রাত হবে। তো এই করে আপাতত ছেলেদের খাইয়ে দিই, খাইয়ে দিয়ে তারপরে আমাদের গুছিয়ে টুছিয়ে আমি আর মা খেতে বসবো, তো খেতে একটু রাত হবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতন বাই, টাটা, গুড নাইট, টেক কেয়ার।